উপদেষ্টা আসিফ মাহমুদের একটা ইন্টারভিউ দেখলাম যমুনা টিভিতে, যেখানে উনি বেসিক্যালি ৫ তারিখের আগে এবং পরে কিছু মোমেন্ট নিয়ে কথা বলছেন। এর মধ্যে একটা ইস্যু ছিল, সেটা হলো জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূস রিলেটেড, যেখানে ডক্টর ইউনূসের রিক্রুটমেন্টটা নিয়ে উনি কথা বলতেছিলেন। আমার কাছে এই অংশটুকুকে মনে হয়েছে যে এটা একটা ডিসকাশন। অবভিয়াসলি এই সিচুয়েশনে কী কোনটা বেটার হবে, বেস্ট হবে, সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। এটা নিয়ে মনে হয় না খুব বেশি আসলে আমাদের কিছু বলার আছে। বাট সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা, সেটা হলো উনি একটা কথা বলছেন, সেটা হলো যে ৫ তারিখে যদি সরকার পতন না হতো, তাহলে ওনারা সশস্ত্র আন্দোলনের ডাক দিতেন। মনে রাখেন, সশস্ত্র আন্দোলন। দেখেন, এই আন্দোলনে আমরা সবাই প্রথম থেকে একটা জিনিস জানি, সেটা হলো একটা কোটা আন্দোলন ছিল, যেটা পরবর্তীতে সরকার পতন আন্দোলনের রূপ নিছে, যেটা আমরা আস্তে আস্তে জানছি। বাট তারা কিন্তু জানতো, তাদের কথা অনুসারে, যে তারা দিন শেষে সরকার পতনের আন্দোলনেই যাবে। কোশ্চিন হলো, এই যে সশস্ত্র আন্দোলনের ডাক দিবে, এই অস্ত্রগুলো তারা পাইছে কোথায়, পাবে কোথায়? এটা তো সব মানুষকে নিয়েই ডাক দিত। এখন আমার কাছে তো কোনো আর্মস নেই, আমাকে আর্মসটা তাহলে সে কেমনে দিত? কিংবা তাদের কাছে এই রাষ্ট্রের এগেনস্টে যুদ্ধ চালানোর মতো অস্ত্রগুলো আসলো কোথা থেকে? কে এই ফান্ডিংটা করছে? কোন দেশ এই জিনিসটা দিছে? নাকি বাংলাদেশের কোনো দল এই জিনিসটা তাদের দিছে? সুতরাং এই জিনিসটা নিয়ে কোশ্চেন তোলার একটা দাবি আছে। এবং তার থেকে অ্যালার্মিং জিনিস যেটা, এই অস্ত্রগুলো এখন কোথায়? এটা যদি তাদের কাছেই থেকে থাকে, কিংবা তাদের জানা অনুসারেই থেকে থাকে, তাহলে গভর্নমেন্ট এটা নিয়ে ইনিশিয়েটিভ নিচ্ছে না কেন? এটা তো সে অন ক্যামেরা বলছে, ডকুমেন্টেড। সো তাকে এটা নিয়ে কোয়ারি করা উচিত। এবং একটা সরকারের থেকে এই ধরনের কথাবার্তা তো আসলে তারা বলতে পারে না। এবং যেখানে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, ডেভিল হান্টের কাজই তো ছিল এই ধরনের অস্ত্র এবং এইসব জিনিসগুলি উদ্ধার করা। তাহলে ওনাকে জিজ্ঞেস করুক যে, এটা ভাই তুমি কি বলছো, এটা কোথায় আছে, আমাদের বের করে দাও। নাম্বার ওয়ান ইস্যু। নাম্বার টু ইস্যু, আমাদের হাসনাত ভাই, উনি মোটামুটি তো আর্মিকে খুব বড় একটা কথা শোনাই দিল, বিশাল একটা স্ট্যাটাস দিয়ে। আর্মি অবভিয়াসলি চুপ, তাদের এখানে বলার মতো কোনো কিছুই নাই, এবং আমার ধারণা তারা কিছু বলবেও না। সেই হাসনাত আবদুল্লাই আজকে আবার নতুন করে বলছে, সেটা হলো আর্মির উপর তার পূর্ণ আস্থা আছে। তোমার যদি পূর্ণ আস্থাই থাইকা থাকে, তাহলে তুমি এত কথা বলতেছিলা কেন? এ- এত কথা তো বলার দরকার নেই। অন দ্য টেবিল অনেক কিছু ডিসকাশন হয়, একটা রাজনীতি কিংবা একটা দেশ চালানোর জন্য অনেক কিছু ডিসিশন হয়। আমরা সেই ডিসকাশনগুলো কি জানি? আমরা কখনোই জানি না। আপনারা যে এই যে ৫ তারিখে যে আন্দোলন করছেন, সেখানে তার আগে অনেকগুলো স্টেপ ছিল, অনেকগুলো ফেজ ছিল। সেগুলোকে আমাদের লাইন বাই লাইন বলছেন? সেটা তো বলেননি। আমাদের বলছেন জিস্টগুলি, যে জিস্টগুলোর উপর বেস করে আসলে আমাদের চলতে হয়। আমরা তো সেটাই জানছি, তাই না? আজকে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো যে তারা হলো শাহবাগে ডাক দিছে সমাবেশের। কোশ্চেন হলো, শাহবাগের সমাবেশ তো নিষিদ্ধ। এখানে তো সরকারিভাবে এই অংশটুকে সমাবেশ, মিছিল, মিটিং, এই জিনিসগুলো নিষেধ করছে। তাহলে পুলিশের পাহারায় থাইকা তাহলে তারা কেমনে এই মিছিলটা করতে পারতেছে, কিংবা এই মিটিংটা করতে পারতেছে? তাহলে কি পুলিশকে ওনাদের স্পেশাল কোনো ফ্যাসিলিটি দিচ্ছে, যে ঠিক আছে ভাই, শুধুমাত্র তোমাদের জন্য নিষেধ না, অন্য সবার জন্য নিষেধ, এরকম কোনো কিছু? এই জিনিসটা তো পুলিশের একটা কিছু করা উচিত ছিল। তারা এখানে দাঁড়াতে দিছে কেন? যতই কম হোক না কেন, যতই বেশি হোক না কেন, আইন তো আইন, সবার জন্য আইন, তাই না? পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখতেছি, গত ২-৩ দিন ধরে চলতেছে, সেটা হলো যে আওয়ামী লীগকে আমরা থাকতে দেব না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব। এই কথাগুলো বলতেছে কারা? একটা তো হলো যে বিভিন্ন তারা বলতেছে রাজনৈতিক দল হিসেবে। পাশাপাশি কারা বলতেছে? পাশাপাশি বলতেছে হলো সরকার থেকে। সরকার থেকে মিন তথ্য উপদেষ্টা এবং আসিফ মাহমুদ, এরা বলে যাচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশে থাকতে দেবো না, ওইটা করতে দেবো না, ওইটা করতে দেবো না। তোমরা গভর্নমেন্টে আসো, তোমাদের কাছে আমরা দাবি করতেছি সেটা হলো যে একটা নিরপেক্ষ নির্বাচন। এইটা আপনার নিরপেক্ষতার তো উদাহরণ হইতে পারে না। ওই পোস্টটা তো নিরপেক্ষ, আপনি তো কোনো দলের না। এটা নিষিদ্ধ যদি কেউ করার ক্ষমতা রাখে কিংবা দাবি তোলে, সেটা জনগণ তুলবে, মানুষ তুলবে, বিভিন্ন রাজনৈতিক দল তুলবে। সরকার তো এখানে নিরপেক্ষ থাকবে। আজকে আপনি বলতেছেন যে জিনিসটা, সেটা হলো যে আপনি আওয়ামী লীগকে চান না। এটা আপনি মানে প্রকাশ্যে বলতেছেন। তার মানে আপনি আপনার নিরপেক্ষতা হারাইছেন। অ্যাকচুয়ালি আপনাদের মনে যে বিএনপিকেও চান না, এটাও তো থাকতে পারে, যেটা আমরা হয়তো এখন জানি না। এটা আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন সময় প্রমাণ হয়েছে যে আপনার মনে একরকম থাকতেছে, মুখে একরকম থাকতেছে। তাহলে আপনাদের উচিত এই জিনিসগুলি না বলা, না বলে আপনাদের উচিত হলো একদম নিরপেক্ষ থাকা। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, দরকার কি বিতর্কিত হওয়ার? ধন্যবাদ।